তো ঈদের নামাজে আমরা বাড়ি গিয়েছিলাম, তো সমস্ত জামাগুলো যেগুলো বাইরে ছিল সেগুলোকে ধোয়া হয়েছে, হয়ে তোমার বধূভাই কী করেছে, ইস্ত্রি করেছে, করে জামাগুলো পাট করে তো আলমারিগুলো সুন্দর করে সাজিয়ে রাখছে। তার এদিকে ফাঁকে এদিকে মেয়েগুলো পড়াশোনা করছে। তো তো চলো কী হচ্ছে তোমার সাথে দেখা। কেমন আছো? আশা করি তোমার সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। এখন সকাল 8টা, এই সকালবেলায় উঠেছি। দেখো ছেলেরা পড়াশোনা করছে। দেখো তো সকালবেলায় উঠিয়ে দিয়েছি, কারণ হচ্ছে যে 4 তারিখ থেকে পরীক্ষা বড়টার, বয়েজ স্কুলে পড়ে, আর মেয়েটা এখন দেরি আছে। সকালবেলায় তুলে পারিনি, ভোরবেলায় তুলে দিয়েছিলাম। তো চলো বাকি কাজগুলো সেরে নিয়ে, কিছু বাসি কাজ রয়েছে। দেখো তোমার দিদিভাই ও পড়ায়, ও গেছে একটু রান্নাঘরে, আর আমি এদিকে বিছানপত্র পড়ে আছে, এটা গুটিয়ে নেবো। তো সকালবেলায় দেখলাম যে পানি 9টা 9:30 পর্যন্ত থাকে ট্যাপের পানি। তো তোমার বৌদিভাই রান্নাঘরে রান্না করছে, তো আমি এদিকে তার ফাঁকেতে আমি পানির বোতলগুলো ভরে নিচ্ছি। আর ছেলেরা দিকে সব তো ভোরবেলা তুলিয়ে দিয়েছিলাম, তারা পড়াশোনা করছে। কেননা টাইমের মধ্যে যদি পানি না ধরে নিই তাহলে আর পানি পাবো না। তো আমি এদিকে টুকটাক কাজ যেগুলো আমার পক্ষে সম্ভব সেগুলো, এই বালতিটাও ভর্তি করে নিলাম, কারণ অনেকে বাথরুম যাওয়ার জন্য লাগে। তো আমি এমনি সকালে আমাকেও চান করতে হয়, তো আমি ব্রাশ করব। ব্রাশ করে আমিও সকাল সকাল চান করে নিই, কারণ হচ্ছে আমার দেরিতে চান করলে হয় না, আমাকে ডিউটি চলে যেতে হয়। তো সেভাবে চান করতে আমার অসুবিধা হয়, তো আমিও সকালবেলায় উঠি, আমি ফার্স্ট সকালে আমি চান করে নিই ব্রেকফাস্ট করে। আমি অলরেডি তো ব্রাশ করছি, তো আমার প্রায় হয়ে গেছে, চানও হয়ে গেছে। তো ছেলেরা দেখছি পড়াশোনা করছে, তো তার আগে বিছানপত্রগুলো একটু ওলটপালট হয়ে রয়েছে। তো আমিও হাতে পাতে লেগে দিচ্ছি, কারণ ওদিকে কাজ করছে, ছেলেমেলে পড়াশোনা, ঘরের কাজ, যদি সব কিছু ছেড়ে দিই আমি একা, তাহলে ওর পক্ষে অনেকটা কষ্টকর হবে। তো আমি দেখলাম যে পরীক্ষার সময়, সামনে পরীক্ষা, বেশি দিন দেরি নেই, তো একটু ভালো করে পড়াতে হবে। তো আমরা তো ওদের পেছনে বকে পারি না, তো মাই বেশি বকে, চিল্লাই, মারে, ধরে। আমি বলছি ও আমার দ্বারা হবে না, তো তুমি যা করছো করো, আমি এদিকে মানছো কাজগুলো তোমার একটু যেগুলো করার আমি অবশ্যই সেগুলো আমি করে দিচ্ছি। তো দেখ বলে হয় না, মানে এত পড়ার জন্য বলতে হয় যে যারা পড়বে তাদেরকে বলতে হয় না, যারা পড়ার ইচ্ছে না তাদেরকে বলে বলেও মানুষ পারা যায় না, ওই জোর জবরদস্তি হচ্ছে। কি বলবো, এমনি বুদ্ধি ভালো আছে হলে কি হবে, মানে পড়ার মন বসানো খুব কষ্টের হয়ে যাচ্ছে, তো ওদেরকে বলে পড়া যায় না। তো আমরা লেগে থাকি সব সময়, তো পরে 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 কিন্তু আমাদেরও মাথা খারাপ হয়ে যায়, কিছু বলার নেই। এটা দিয়েছে, দেখবে কালারটা তাড়াতাড়ি চটে যাবে, বেশি 2 দিন 4 দিন। তুমি তো বেছে নিয়েছো কালারটা, আমি চেঞ্জ করলি না। এই যে এই গেঞ্জিটা না, এই গেঞ্জিগুলো চড়বে না, এই ধরনের কলার দিয়ে গেঞ্জি হলে বহুত দিন যেতে হয়, এই গেঞ্জিগুলো চড়বে না। তো জায়গা, হ্যাঁ তাকিয়ে বসতে হয়। তোদিকে বারবার ধরে বলছি, দেখ বসে থাকিনি, তোদের মতো করে পড়। তো তোমার বোধাই বললো আমি ছেলেদের কাছে বসে আছি, তো পড়াচ্ছি, তো তুমি একটু আনাজটা কুটে দাও, তাহলে আমার কাজটা একটু আগিয়ে থাকবে, আর আমি ছেলেগুলো তখন দেখি, নাহলে সামনে পরীক্ষা। ঠিক আছে। তো আনাজ কুটা হয়ে যাওয়ার পর আমাদের এক জায়গায় যাব, যে ডিগ্রি মেলা প্রত্যেক বছর হয়। আগে ছোট করে মেলা হতো, কিন্তু এখন বহুত বড়, পুরো সবার মতন মেলা, প্রচুর দোকানপাট প্রচুর বসে। তো আমরা যাব সেখানে। তো সেইভাবেই তোমার বৌদিভাই বলছিল চলো একবার ছেলেগুলো গেলে ঘুরে আসি, কিছু কেনাকাটা বেশি কিছু করবো না, তো এমনি ঘুরে চলে আসবো। আমি বলছি আমাকে আর ভালো লাগে না, আমার শরীরটা খারাপ ছিল, আমার যেতে ভালো লাগে না, কী করতে যায় ওদের মধ্যে, চলো আর তো পাবো না, চলে যাবে, আর এটা শেষ দিন মেলা, তো চলো একদিন যে ঘুরে আসি। আমি বলছি তাহলে রেডি হও, আর কী হবে। তো সেই সময় আমরা রেডি হচ্ছি, আমরা ডিগ্রি মেলা বেরিয়েছি। তো বৌদিভাই আর একটু হেঁটে আসছে, তো ডিগ্রি মেলা আজকে বলছে শেষ
দিন আর কি। তো ছেলেরা বললো যে চলো একদিন ঘুরে আসি। তো দিঘির মেলা এখন আগে ছোটোখাটো হতো, এখন বিশাল মেলা হয়। তো চলো মেলা তলায় গিয়ে দেখা হচ্ছে, চলো। কাকে? আন্টিকে। কেন? ওই ওরা কোথায় আছে তাই জিজ্ঞাসা করবো। ওরাও গেছে নাকি? হ্যাঁ ওরাও আসবে। তোমার ফোনটা আনোনি? এনেছে। তো কর না, মার বন্ধ কর না। হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ বলো। বল না, বল। আমার মায়ের সাথে কথা বলছিল। তোর বোনাইরাও গেছে, বোনাইরা। তো আমরা বেরিয়েছি, ফোন করছে কোথায় আছে, এক কাছে সব জোট হবে আর কি। তো তো চলো এসে গেছে সব। তো বাইকে যাব, আর ক্যামেরা করতে পারবো না। তো মেলা তলায় গিয়ে পুরো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো। দেখ, একটা হলেই হচ্ছে। ওইগুলো আমার বল। চিপ কাটানো মাথায় নাকি নাকি চিপ কাটানো চিপ তো প্রচুর আওয়াজ আর প্রচুর লোকজন। তো আগে এত লোকজন ছিল না, আর এত লোক ভিড় হতো না। তো আগে আমার বাপ কাকারা আসতো, তো তখন ওই পেকে নিয়ে যেত, মাথায় পেকে দিয়ে, যেগুলো হতো না তালপাতার পেকে, সেই সব পেকে, ওই দরজা জানলা এইসব জিনিস পাওয়া যেত তখন, আর মাটির হাঁড়ি। কিন্তু এখন সেটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন পুরো একদম পৌরসভা যেরকম মেলা হয়, তো সেরকমই মেলার আয়োজন হয়। আর প্রচুর লোকজন, সমস্ত কিছু দোকানপাট প্রচুর আসে। আর বেশিরভাগ এবছরতে মানে জায়গা পাওয়া যায় না, মানে পা ফেলার জায়গা নাই, এত ভিড় হয়, প্রচুর দূর দূরান্ত থেকে লোক আসে। কিন্তু আগে যে জিনিস পাওয়া যেত সেই জিনিস এখন আর পাওয়া যায় না। আসলেই আগে তাল পাতার পেখে, ঝোড়া, কুলো, পেতে, এই জিনিসগুলো আগে হেমেশাই থাকতো। মাটির কিছু জিনিস, হাঁড়ি, তো ওই জিনিসগুলো এখন আর নেই। তো এখন বেশিরভাগই জিনিস পাওয়া যায় তোমার হচ্ছে খাট, আলমারি, তারপরে হচ্ছে ড্রেসিং আলমারি। তো এরকম প্রচুর, মানে তোমরা দেখতে পাবে। আমরা তো এগুলো এখানে পাঁশকুড়ার চপ, তো পাঁশকুড়ার চপও এখানে বিক্রি হচ্ছে। বহুত দোকান আছে, একটা দুটো দোকান নয়। পাঁশকুড়ার চপ অনেকেই বিক্রি করছে, এখানে অনেক দোকান আছে। তো আমরা নিলাম, তো দিয়ে আমরা খাচ্ছি। ওর বোনঝি, তো তোমার বৌদি ভাই, তারপরে বোন, সবাই একটা দুটো করে খেলাম। এমনি তো খুব ভালো লাগে, খারাপ নয়। তো টুকটাক জিনিস, খাবারের জিনিস কিনে খাচ্ছিলাম। আর টুকটাক জিনিস, ওদের নিজস্ব কিছু জিনিস ওদের যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে নিচ্ছিল। তো এত ভিড়, তো ওরা কি নিল সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তো এমনি ওদের মেয়েদের টুকটাক যা জিনিস লেবার নিয়েছে। তো প্রচুর লোকের শেষ নেই। তো চতুর্দিক ঘুরলাম। তো এখানে হচ্ছে নাগরদোলনা সব চলছে, সমস্ত কিছুই আছে এখানে। মানে যে পৌরসভা যেসব মেলা যেরকম আসে সেরকমই এখানে। দেখো খাট, দেখো তোমাদের যে বলছিলাম যে খাট, তো অগাধ খাট, মানে প্রচুর, চতুর্দিকে শুধু মানে বিছিয়ে রেখে দিয়েছে খাট। তোমরা শুধু দেখতে থাকো খাটের আইটেম, খাট থেকে, ড্রেসিং আলমারি থেকে, মিটকেস থেকে, কোনো কী বলবো, নানা রকম চতুর্দিকে। তো তোমার বৌদাই বলছো দুটো ওই নেবো, ওই মাদুর নেবো, দামে যদি সেরকম হয়। তো আমি বলছি মাদুর আছে, তো মাদুর খুঁজতে হবে, কিন্তু জায়গাতে একটু নয়। দেখেছো কত এরিয়া নিয়ে। তো আমরা মাদুর দেখতে পেয়েছি। তো চলো সেখানে মাদুরের দাম কীরকম দেখতে পাচ্ছ। মাদুর প্রচুর আইটেম মাদুর, কিন্তু দাম আর তো ঠিকই বলছিল। কিন্তু ও যেটা চাইছিল বৌদি ভাই, যে লাইলনের ধারে বাঁধা, কিন্তু ওটা সুতোর দড়ি দিয়ে বাঁধা ছিল বলে লাইন না, তো লাইলনের চাইছিল, ওটা থাকে না। তো
তোলে না। তো মেয়েগুলো বললো আমরা চাপবো। আমি মনে করছিলাম যে চাপতে হবে না, বেকার ঘর না, কিন্তু ওরা বেলুনে ওদিকে চাপিয়ে দিয়েছি। তো ওর বোনের মেয়েটা আর আমার মেয়েটা উঠেছে, ওই যে গড়িয়ে গড়িয়ে আসছে। আমি ওরা বলছিলাম যে তোর লাভ মার, হ্যাঁ গড়িয়ে আসে, কিন্তু লাভ মেরে চলে আসছে। কিন্তু খুব ওরা মজা করলো ওইটাতে। কিন্তু এই ঘূর্ণিগুলো চাপবো বলছিল, আমি বলছি না এগুলো চাপতে হবে না, মাথা ঘুরবে। তো তো ওখানেই বেশিক্ষণ ওরা 5-10-20 মিনিট মানে ওখানে কাটালো। তো আমাদের আর হাতে টাইম নেই, আমরা বললাম চলো আর থাকা যাবে না, আমাদেরকে বেরিয়ে যেতে হবে।